হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনারা তো অলরেডি টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আমরা কোথায় চলে এসেছি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আসেন আমরা সবাই তার সাথে একটু পরিচয় হই। হাই ব্রো, কেমন আছেন আপনি? এখানে তার বুকে রং দিয়ে লেখা আছে আমাকে ব্যবহার করুন। চলেন এখন আমরা অন্যদিকে যাই। আর একটা কথা বলা হয়নি, এখানে আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমরা চলে এসেছি চিড়িয়াখানা। তো দেখতেই পাচ্ছেন সামনে আমাদের ফ্যামিলি মেম্বার, তারা সামনের দিকে যাচ্ছে। এখন আমরা চিড়িয়াখানায় যেসব পশু পাখিগুলো দেখবো, চলেন আমরা তাদের দিকে যাই এবং আপনাদেরকেও দেখাই। আমরা চলে এসেছি হরিণের কাছে। তো এখানে দেখতে পাচ্ছি বড় একটা মাঠ। তো এখানে রয়েছে শতাধিক হরিণ। হরিণগুলো দেখতে অনেক সুন্দর। চলুন এখন আমরা অন্যদিকে যাই, গিয়ে অন্য সব পশু পাখিগুলো দেখি। আর এই চিড়িয়াখানাটা এতটা বড় যা আপনি ঘুরে একদিনও শেষ করা যাবে না। চলুন আমরা সামনের দিকে যাই, গিয়ে ওখানে আরো কি কি পশু পাখি আছে তা আপনাদেরকে দেখাই। তো আরেকটা কথা বলতে চাই, এখানে পরিবেশটা এতটাই সুন্দর যা কখনো দেখে শেষ করা যাবে না। তো আমরা কাছাকাছি চলে এসেছি। এখানে রয়েছে বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা, জলহস্তী, ময়ূর এবং সাপ। তো আসেন আমরা এগুলো দেখি এবং আপনাদেরকে দেখাই। দেখতে দেখতে চলে আসলাম আমরা সর্বপ্রথম বাঘের কাছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা, বাঘটি শুয়ে আছে। তো আরো যে সব পশু পাখিগুলো আছে ওগুলো আমরা এখন দেখব। তো চলেন আমরা দেখে আসি। এখানে রয়েছে একটি মাটির বাঘ। তো আমি বাঘটার মাথায় হাত দিলাম এবং একটু আদর করে দিলাম। অপরদিকে আমার বোন, সে বাঘটার মুখে পানি ঢেলে দিল আর বলতেছে সে অনেকদিন ধরে পানি খায় না। এই কথা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি। চলেন সবাই দেখে আসি সামনের ঘরটায় কি কি আছে। আজকে আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এই চিড়িয়াখানায় আসায় অনেক আনন্দিত আমি। আমার লাইফে এই ফার্স্ট চিড়িয়াখানায় আসলাম এবং নিজের চোখে বনের পশু পাখিগুলো দেখলাম। এগুলো আমি নিজের চোখে সরাসরি জীবনে দেখব কল্পনা করতে পারিনি। আজকে নিজের চোখে দেখে সেই আশাটা আমার পূরণ হলো। এই ঘরটার ভিতরে আছে বনের রাজা সিংহ। তো চলেন আমরা দেখি। তো দেখতেই পাচ্ছেন এখানে বনের রাজা সিংহ শুয়ে আছে। চলেন এখন আমরা পাশের ঘরটায় যাই, ওখানে গিয়ে দেখি ওই ঘরটায় কি আছে। আসতে না আসতে দেখা হয়ে গেল ভাল্লুকের সাথে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ভাল্লুকটি হাঁটতেছে। এদিকে আমার ফ্যামিলি মেম্বাররা তারা একের পর এক দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছে। আপনারা ইতিমধ্যে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটির নাম আমি বলতে পারতেছি না। তো যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। চলেন এখন আমরা সামনের দিকে যাই। আর এই সাইনবোর্ডে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন, এখন এগুলো আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো গাইস, আজকের আবহাওয়াটা একটু খারাপই ছিল, এখানে হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর করে একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। চলেন এখন আমরা সামনে যাই, দেখি ওখানে কি আছে। তো গাইস, অবশেষে আমরা চলে আসলাম। তো এসেই দেখি এখানে জিরাফ। এই জিরাফগুলো এখন আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এদিকে আমি জিরাফগুলো দেখতেছি আর বাচ্চাটা আমাকে বলতেছে ভাইয়া আমাকে একটু ভিডিও করেন। তো তার একটু ভিডিও করলাম। তো এখন আমরা এখান থেকে চলে যাব।
তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে যাচ্ছি। তো আরও কি কি আছে ওগুলো আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই। কো এটা নিতে নিতে আমার জীবনটা শেষ হয়ে গেল বাবা। এটা খাইয়া মোবাইল দাঁড়া বলো গে। এসেছি ছবি তুলবো, কিন্তু এটা নিতে নিতে আমার জীবনটা শেষ হয়ে গেল। যাই বল, এদিকে আমার বোন পানির বোতল টানতে টানতে তার জীবন শেষ। আদিবা হাত ধরো। তো গাইস এখন আমরা সামনের দিকে যাব। তো ওখানে নাকি অজগর সাপ আছে। তো অজগর সাপটা দেখে আমরা আমাদের বাসার দিকে রওনা হব। এখনো যেগুলো আছে ওগুলো দেখা একেবারে সম্ভব না। তো চলেন আমরা দেখে আসি। তো গাইস ফাইনালি আমরা অজগর সাপের সামনে চলে আসলাম। তো গাইস দেখেন এই অজগর সাপ। তো গাইস ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে যাবেন, এবং যারা এই চিড়িয়াখানা আসেন নাই অবশ্যই আসবেন, এসে বনের পশু পাখিগুলো দেখবেন, অনেক আনন্দ উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।